গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে বাজে দেখো সকাল 8:30। এইদিকে নানু আর নানুর পাপা ঘুমাচ্ছে, ওদিকে দিদিভাই উঠা গেছে। এক্ষুনি আমরা বেরিয়ে যাব। বাবাই ওঠ। তো চলো, কালকে তো সেইভাবে তোমাদের রুমটা ট্যুর দেওয়া হয়নি, তো আজকে তোমাদের এই পুটকি ডোনার হোটেল রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। হ্যাঁ, এই যে এখানে ব্রাশ, চলো প্রথম দিয়ে দেখাই। বাবাই গুড মর্নিং, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, দাঁড়াও। তো এই যে দেখো, ঢুকেই এই যে লিফট, হোটেলের লিফট থেকে তোমরা উঠবে। উঠে এখানে দেখো বলে দিয়েছে লিফটে কি কি করবে, কতজন যাবে গেল। আর এই দেখো হোটেল, এইটা আর একটা রুম আমাদের। তো হোটেলের নাম এখানে আমি বলে দেবো। তো এই যে আমাদের রুম নাম্বার 310। দরজাটা বন্ধ করি, হ্যাঁ বন্ধ করে দেখাই। এই হচ্ছে 310। এরকম যদি আমাদের একটা রুম হতো আসলেই ভালো হতো। ঢুকেই সব থেকে ভালো লেগেছে যেটা হচ্ছে এই যে এই দরজাটার পেছনে বাথরুম, যেটা আমার খুব পছন্দ। মানে বাথরুমটা লোকে বুঝতে পারবে না যে কোন জায়গায়। তো একটা আছে আয়না, একটা বেসিন, একটা ময়লা ফেলার বালতি, কল, আর যেরকম তোমাদের পটি। আর এইদিকে দেখো একটা বেশ কিং সাইজের খাট দিয়েছে। দেখো কত বড় খাটটা, দেখো সেই খাটে নোনা ঘুমাচ্ছে। আর ওদিকে আমার শাশুড়ি আসছে। এত তাড়াতাড়ি রেডি হয়ে কী করবা? আর এই দেখো এখানে একটা কাবার্ড দিয়েছে, এই একটা কাবার্ড। না নোট, সব থেকে ভালো এটা। ওয়াও, ব্যালকনি, এই একটা চলো বনু ওটো, বনু ওটো, সাজুগুজু করবে, লিপস্টিক পরবে। এখানে হচ্ছে একটা ফোন, একটা চার্জ যেতে পারবে। এই হচ্ছে আয়না। ওর আরাম ওরা না খেয়ে। চলো এটা দেখাই, এটা আরো সুন্দর জায়গা, ওয়াও। এইখান দিয়ে তুমি রাস্তা দেখতে পারো, হেব্বি সুন্দর। তো এই যে হোটেল সিওর অপোজিটেই আমাদের হোটেলটা, হোটেল বেলা। আমাদেরটা হচ্ছে বেলা। চলো কি দারুণ, দেখো এখানে একটা এসিও আছে। এখন তো শীতকাল, এসির দরকার নেই। গুড মর্নিং বলো, গুড মর্নিং। এদিকে তাকাও, বলো। এরকম করো, এরম পাগলি। হচ্ছে আমাদের হোটেল। তো বন্ধুরা, এটাই আমাদের হোটেল। তো চলো এখন আমরা ফ্রেশ হয়ে যাব। আমি ফ্রেশ হয়ে গেছি, আমার মেয়ে ফ্রেশ হয়নি। তো ডোনাকে ফ্রেশ করিয়ে একেবারে রেডি হয়ে বেরো আবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাব। আর তারপরে শুরু হয়ে যাবে পড়া, কিন্তু না, তারপরেও আবার কিছুদিন পর অনেক দিনের জন্য ট্যুরে যাব, যেটা তোমরা গেস করতেই পারো। তো চলো ডোনাকে তাড়াতাড়ি ঝটপট করে রেডি করিয়ে একেবারে ফ্রেশ হয়ে আসছি, তোমাদের সবার সঙ্গে কথা বলবো, তাই তো। এখানে ঠাম্মি চলে এসছে। চলো ব্রাশ করে নাও, ব্রাশ করো। আমি ড্রেসটা পরে নিই, আমার লেট হয়ে যাবে। আমি ড্রেস পরে নিই আর এই জামাগুলো ঢুকিয়ে নিই। জামা গুছিয়ে নিচ্ছে, আমাদের কিছু নেই তো। আরে দেখো কি বেডটা বেশ বড়, আর আরাম করে 4 জন আমরা শুই। আমার কানে, হ্যাঁ খুলে রেখেছি। হ্যাঁ নিই, চলো আসছি। এই যে বাপ বেটি দুজন মিলে তারা পড়েছে ব্রাশ করার। দেখি মুখটা দেখি, দাঁতগুলো দেখি করো। দেখি ওল্লে বাবালে। একবার দেখি, একবার নাও, করে নাও। ওকে করতে দাও, ওকে মুখ ধুতে দাও। নাই দেখো দুজন মিলে ঝগড়া। দেখ চলো, ওর ব্রাশ হয়ে গেছে। এবার আমি দেখি, বাবা মুখটা দেখে নি করবা না। দেখি এদিকে আসো, দাঁত ওই জায়গাটা কই ফুটেছে, তাও কইটা মুছে দিই। ওলে বাবালে আমার সোনা মা পৃথিবী। ঠিক আছে চলো। এই মেয়েটা এখন সাজুগুজু করছে, আবার বলছে কি আইলাইনারটা পরতে হবে। তাহলে ভাবো বাড়ি যাওয়ার সময় আইলাইনার। চলো ওকে দেখে নাও এই লুকটা, এবার লুক চেঞ্জ হবে। দেখি এই যে পচা লুকটা দেখে নাও, এবার গুড লুকটা হবে একটু পরে। টুনটুনু এই যে ডোনা একা সেজে নিয়েছে, এইটা পরে এখন বাড়ি যাবে। দেখি মুখটা দেখি, সুন্দর দেখি, ভালো কর। আর এই যে দিদিভাইও সেজে নিয়েছে। চলো এখন আমরা যাব। এই যে আমরা এখন তালা দিয়ে দিলাম, দিয়ে এখন আমরা বাড়ি যাব।
ধর তোকে একা একা দরজা খোলা নিয়ে নেমে গেল, তুই বেরা ওখান দিয়ে, নেমে গেল, তখন বুঝবি আমার কোনো দোষ নেই বাবা। দিদিভাই পাচ্ছিস না? ও দিদিভাই তালা দিতে খুব সুন্দর পারে। চলো চলো, ডোর ইজ ওপেন। দাঁড়া, আমি যাইনি এখনো, টিপবি না, দে টেপার জন্য পাগল। দাঁড়া 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 দাঁড়া, বেশি বেশি তো 10 বার ধরে টিপবে, এরম হবে না। হ্যাঁ চলো, কি সুন্দর, আমাদের লিফটটা খুব পছন্দ, সানাদের বাড়িতে লিফট লাগাবো। চলো চলো, আমরা সবাই এখন বেরিয়ে যাচ্ছি। এই যে তারাপীঠের কোন কোন জায়গা যাওয়া যায়, কঙ্কালীতলা, বোলপুর, লাভপুর, মৌলানা, শিববাড়ি, নন্দিকেশ্বরের এটা গেছি, আর নলাকেশ্বরী। কোথা দিয়ে কত দূর কি সব দিয়ে দিয়েছে, দেখে নাও তোমরা, এখান দিয়ে দর্শন করে নাও। আমরা তো আর যাইনি, তোমরা দেখো। 7 डबल बेड एसी 1200, डबल 1600, 2000, 4 बेड 6 बेड तो 2000, सब एसी रेट। চলো যাওয়া যাক। এই যে আমাদের বেলা রেসিডেন্সিকে ছেড়ে যাচ্ছি বাড়ি রেসিডেন্সি। চলো 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 চলো, এখন আমরা টেকারে যাব। ওটো ওটো 40 টাকা। আমরা সবাই উঠে গেছি, আর আমার মায়ের পাশে চলো, জয় তারা। দেখতে দেখতে 2 দিন কেটে গেল, আর খুব সুন্দরভাবে আমরা তারাপীঠটা ভ্রমণ করে নিলাম। তো এবার তোমাদের মধ্যে কোয়েশ্চেন আছে যে দিদি তোমাদের হোটেলের ভাড়া কত নিয়েছে। তো বন্ধুরা, আমাদের হোটেল যেহেতু শীতকালে গেছি, নন এসি 750 টাকা করে নিয়েছিল। 2টো রুম নিয়েছিলাম, 2টো রুম 1500 টাকা। তো এই হচ্ছে আমাদের হোটেল। ভেতরে তো তোমাদের সবার প্রথমে আমি হোটেল রুমটা ট্যুর দিয়েই দিয়েছি। তো চলো, চলে এলাম এই যে স্টেশনের সামনে। এবার আমরা ফেরার ট্রেন ধরে বাড়ি চলে যাব। নেমে যাচ্ছি, সবাই নেমে টেমে গিয়ে এখন যাব স্টেশনে। আসার সময় এখন নিল 40 টাকা পার হেড। ট্রেন ঢুকে গেছে, আমাদেরটা এখনো ঢোকেনি। আর ডোনা এতক্ষণ খেয়ে নিয়েছে, কিন্তু ভিডিও করিনি, দেরি তাড়াতাড়ি করে খেতে হয়েছে। ওই ছাগল। ও তাই, আমরা কচুরি খেয়েছি। এই যে ডোনার মুখে এখনো কচুরিটা আছে, এখনো চিবাতে পারেনি। কি অবস্থা, কষ্ট চাচা খা আস্তে আস্তে। লাগেজ ওই আসো, আর এই যেখানে টয়লেট, সবাই যাবো এখন। প্রতীক্ষালয়টা বেশ বড়, কিনছি। এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে, আমার মেয়ে জিতে গেছে, তাই তো? হ্যাপি পেয়ে গেছে। চলো, আমাদের এই যে তেভাগা এক্সপ্রেস কলকাতা। কি হেনস্থা, আমাদের টিকিট কনফার্ম, এদিকে বসে রয়েছে, লোকে উঠছে না। এখন আমরা ডেকে ডেকে টিকিট ডেকে নিয়ে এলাম। তো বন্ধুরা, ফেরার টিকিট ছিল আমাদের 24শে ফেব্রুয়ারি, আর আমাদের সিটগুলোতে বসে পড়েছিল কিছু মানুষ। তো যারা যারা বসেছিল, একটা ফুটবলের টিম আর কি, টিম নিয়ে কোচ স্যার বসিয়েছিলেন। তো ওদের টিকিট ছিল মার্চের 24 তারিখ। 1 মাস পরের টিকিট কেটেও আমাদের সিটে বসে আমাদের কিছুতেই বসতে দিচ্ছিল না। তো প্রচুর ঝামেলা হওয়ার পর আমরা টিটিকে ডেকে নিয়ে গেলাম, তারপর ফাইনালি বসতে পারলাম। এই যে এখন আমরা বসে আছি, ফাইনালি বসতে পেরেছি আমরা। মানে ওরা মার্চে টিকিট কেটেছে, মার্চের 24 তারিখ, ফেব্রুয়ারির 24 তারিখে উঠেছে। 1 মাস পরে সিট। যাই হোক, আমরা তো সিট পেয়ে গেছি, কোনো ব্যাপার না। কি অবস্থা হয়েছিল আমার, ওই সিটের লোকে বুঝতে পেরেছিল। সিটের লোকে বুঝতে পেরেছে।
শান্তিতে বসে এমন চা খাচ্ছি। মানে চা খাবা? চা খাবা? খাবা না? ও সব বসেছি ওখানে। সানা জানলাটা কেমন? ভালো তো? সানা যে বোলপুরে এসে দাঁড়ালো ট্রেন। বোলপুরে এসে কটা বাজে ঘড়িতে? কটা বাজে কি গো? 11:35। 11টায় দাঁড়ানোর কথা, 35 মিনিট লেট। শোনা, পাপাকে ফোন দে, অনেকক্ষণ দেখেছি, সেবার দে, একটু রেস্ট নে, পরে নিয়ে নাও। ও দিয়ে দেবে, ও দিয়ে দেবে। কার একটু শুয়ে পড়, ঠিক আছে? এবার দিয়ে দে, আর না অনেকক্ষণ হয় বাবা, হাত ঝিরিয়ে। ট্রেনে উঠে এই লজেন্স খাবো না সে কি হতে পারে? এরকম ঝাল ঝাল লজেন্স খেতে ভীষণ ভালো লাগে। লজেন্সটা কামড়ালে আবার লাল লাল জেলিও বেরায়। তোমাদের ওইদিকে দেখো ডোনা ঘুমোচ্ছে, আর ডোনা তো ট্রেনে ঘুমোতে বেশ ভালোবাসে দেখছি। যাওয়ার দিনও একটু ঘুমিয়ে গেল, আর আসার দিন তো প্রায় পুরো ট্রেনটাতেই ও ঘুমিয়ে ঘুমিয়ে বাড়িতে পৌঁছালো। চলো, আমরা নেমে গেছি 2:13-তে। তাড়াতাড়ি নামে দিয়েছে, দাঁড়ায়নি ট্রেনটা বেশি। আমরা সিঁড়িতে উঠবো। মাম্মা, ডোনা, চলো ওই পাশে। আমাদের গাড়ি আসছে এখন। সানারা কি উঠলো গাড়িতে? চলো, স্টেশনটা ভালো। A few moments later. তো বন্ধুরা, এই যে দেখো আমরা ঘরে এসে গেছি, অনেকক্ষণ এসছি, 4:45 বাজে। খাওয়া দাওয়া করে এবার ঘুমাবো। ডোনার খাওয়া হয়ে গেছে, একটু আলু মাখা খাচ্ছে। কেমন আছে আলু মাখা? মুখটা দেখি কেমন লাগছে। লিপস্টিক ওঠেনি দেখো, আর নেই সোনা মা আমার। তোমার এটা ভাল লেগেছে মা? আমি পরে বানিয়ে দেবো তোমায়। হ্যাঁ, ঢঙ্গি মাসিগুড়ি না তো, আমি খাই নিয়েছি। তুমি আমার মুখ দেওয়া হয়ে গেছে, হবে না। এই যে মেয়ে আমার তালা ফালা সব খুলে এখন চাবি দে এখানটা। চলো এই যে মেয়ে ডোনা তালা ঠালা সব খুলে, এই যে আমি একটু এসছি গাছে জল দেবো। 2 দিন ধরে গাছে জল পাইনি তো, শুকিয়ে একদম গাছের মাটিগুলোর অবস্থা দেখো। তো আম গাছটা দেখো, তো গাছগুলোতে একটু জল দিই, সব শুকিয়ে গেছে খটখটে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো। আজকের মতন এইটুকুই। টাটা, বাই বাই।